আমাদের জীবনযাত্রা যেমন ব্যস্ত হচ্ছে, তেমনই খাবার খাওয়ার সময় বা পদ্ধতির প্রতি আমরা কম মনোযোগ দিচ্ছি। ফলস্বরূপ গ্যাস, অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়ার মতো সমস্যা প্রায় সবার জীবনেই কোনো না কোনো সময় দেখা দেয়। খাবার হজমের সমস্যা হওয়া, পেটে অস্বস্তি, বুকের ভেতরে জ্বালা পোড়া বা বারবার ঢেকুর ওঠা, এগুলো শুধুমাত্র অস্বস্তিকর নয়, দীর্ঘদিন ধরে চলতে থাকলে এগুলো বড় সমস্যার ইঙ্গিত দেয়। এই সমস্যা শুধু শারীরিক অস্বস্তি নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। অ্যাসিডিটির কারণে ঘুমের সমস্যা হতে পারে, কাজে মনোযোগ নষ্ট হতে পারে এবং প্রতিদিনের জীবনে কর্মক্ষমতা কমে যেতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের অনেকেই এই সমস্যাগুলিকে তুচ্ছ মনে করি এবং তৎক্ষণিক সমাধানের চেষ্টা করি, কিন্তু সমস্যার মূল জায়গায় কখনো মনোযোগ দিই না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন গ্যাস অ্যাসিডিটি হয় এবং এর পেছনে কোন কারণগুলি কাজ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে অ্যাসিডিটি থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়া সম্ভব আমাদের দৈনন্দিন জীবনে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা এখানে শেয়ার করব এমন কিছু প্রাকৃতিক টিপস এবং বৈজ্ঞানিক পদ্ধতি যা শুধুমাত্র অ্যাসিডিটি দূর করবে না, বরং আপনাকে দীর্ঘমেয়াদী সুস্থ এবং কর্মক্ষম করে রাখবে। এই সমস্যার সমাধানের কোনো ওষুধ বা চিকিৎসকের কাছে দৌড়াতে হবে না, বরং ঘরোয়া সহজ উপায়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে অ্যাসিডিটির সমস্যা চিরতরে দূর করার পথ খুঁজে বের করি। আমি সুরজ, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাসিডিটি হজমের একটি সাধারণ সমস্যা, যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডের উৎপাদন হলে ঘটে, যার ফলে অম্বল, বুকে ব্যথা এবং গলায় অ্যাসিডের পুনর্গঠনের মতো লক্ষণ দেখা যায়। অ্যাসিডিটির কারণ। অ্যাসিডিটির সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে মশলাযুক্ত এবং চর্বিযুক্ত খাবারের একটি উচ্চ খাদ্য, মানসিক চাপ, ধূমপান এবং অ্যান্টিবায়োটিকের মতো কিছু ওষুধ। এখন জেনে নেব অ্যাসিডিটি উপশমের ঘরোয়া কিছু প্রতিকার। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা হলো আদা। আদা ভারতে রান্নার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় মশলা। বহু শতাব্দী ধরে অ্যাসিডিটি সহ হজম সংক্রান্ত সমস্যাগুলিকে প্রশমিত করতে ব্যবহৃত হয়ে আসছে। এই আদাতে রয়েছে ঔষধি উপাদান যা অ্যাসিডিটির উপসর্গ থেকে মুক্তি দিতে পারে। এরকম একটি এজেন্ট হলো আদা, যা এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি পেট এবং খাদ্যনালীতে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, অ্যাসিডিটির কারণে জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ঠান্ডা দুধ। যখন অ্যাসিডিটির উপসর্গ থেকে মুক্তি পাওয়া সহজ হয় না, তখন এক গ্লাস ঠান্ডা দুধ বিস্ময়কর কাজ করতে পারে। দুধে ক্যালসিয়াম কার্বনেট থাকে, এটি প্রাকৃতিক অ্যান্টাসিড যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করে। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা। তুলসী পাতার শক্তিশালী ঔষধি গুণ রয়েছে যা অ্যাসিডিটি উপশম করে এবং পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই পাতায় ইউজেনাল এবং কার্মিনেটিভের মতো যৌগ রয়েছে, যেগুলি প্রদাহরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ইউজেনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের প্রদাহ কমাতে সাহায্য করে, যখন কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সহায়তা করে এবং পেটে অতিরিক্ত গ্যাস গঠনে রোধ করে। নিয়মিত তুলসী পাতা খাওয়া পেটের অন্তরকে প্রশমিত করতে পারে, অ্যাসিড রিফ্লাক্স কমাতে এবং অম্বল এবং অ্যাসিডিটির অন্যান্য উপসর্গ থেকে মুক্তি দিতে সাহায্য করে। পরবর্তী খাবারটি হলো মৌরি বীজ। খাবারের পর কয়েকটি মৌরি বীজ চিবানো অ্যাসিডিটি প্রতিরোধ এবং হজমে সহায়তা করার জন্য একটি কার্যকরী ঘরোয়া প্রতিকার হতে পারে। মৌরি বীজে অ্যানিথল নামক সক্রিয় যৌগ রয়েছে, যার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে এবং এটি পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে সাহায্য করতে পারে। মৌরি বীজের ঔষধি গুণাবলী পাকস্থলী অ্যাসিডের উৎপাদন কমাতে পারে। এইভাবে অম্বল এবং বদহজমের মতো অ্যাসিডিটির উপসর্গগুলি দূর হয়। পরবর্তী খাবারটি হলো অ্যালোভেরার জুস। অ্যালোভেরার রস অ্যাসিডিটির জন্য একটি প্রশান্তিদায়ক প্রতিকার হতে পারে। অ্যালোভেরার রসে ওষুধি এজেন্ট হলো অ্যালোইন নামক একটি যৌগ, যার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা পেটের জ্বালাপোড়া আস্তরণকে প্রশমিত করতে সাহায্য করতে পারে। নিয়মিত অ্যালোভেরার রস খাওয়া অম্লতার লক্ষণ যেমন বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স থেকে মুক্তি দিতে পারে। পরবর্তী খাবারটি হলো নারকেলের জল। নারকেলের জল এর ক্ষারীয় প্রকৃতির সাথে আপনার পেটে পিএইচের স্তরের ভারসাম্য বজায় রাখতে এবং অ্যাসিডিটি উপশম করতে একটি প্রাকৃতিক প্রতিকার। নারকেলের জলের উচ্চ পটাশিয়াম সামগ্রী অতিরিক্ত অ্যাসিড উৎপাদনকে নিরপেক্ষ করতে সাহায্য করে, অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্স থেকে মুক্তি দেয়। পরবর্তী খাবারটি হলো কলা। কলা প্রাকৃতিক অ্যান্টাসিড বৈশিষ্ট্যগুলির জন্য ব্যাপকভাবে স্বীকৃত, যা তাদের অম্বল এবং অম্লতার জন্য একটি চমৎকার প্রতিকার করে তোলে। কলার কার্যকারিতার প্রধান কারণ হলো তাদের পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করার ক্ষমতা। কলায় পটাশিয়ামের উচ্চ উপাদান পেটের অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে।
অ্যাসিড রিফ্লাক্সের কারণে সৃষ্ট অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে। পরবর্তী খাবারটি হলো জিরা বীজ। জিরার বীজে এমন একটি যৌগ রয়েছে যা হজমকারী এনজাইমগুলির উৎপাদকে উদ্দীপিত করে, যা ভালো হজমে সহায়তা করে এবং অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা হ্রাস করে। অতিরিক্তভাবে জিরার বীজে কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ তারা ফোলাভাব এবং গ্যাস থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, যা প্রায়শই অ্যাসিডিটির সাথে থাকে। গ্যাস এবং অ্যাসিডিটি একটি সাধারণ সমস্যা হলেও এটি আমাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের বড় ধরনের প্রভাব ফেলে। আজ আমরা দেখেছি কেন এই সমস্যাগুলি হয় এবং কিভাবে সহজ কিছু পদ্ধতি ও অভ্যাসের মাধ্যমে এগুলি নিয়ন্ত্রণ করা যায়। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে সচেতন হওয়া, যেমন সঠিক সময়ে খাবার খাওয়া, মশলাযুক্ত ও তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা, প্রচুর জলপান করা এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করা। যদি আমরা প্রতিদিন জীবনে এই অভ্যাসগুলি নিয়ে আসতে পারি তাহলে অ্যাসিডিটির সমস্যার শিকড়টাই দূর করা সম্ভব। তৎক্ষণাৎ সমাধানের জন্য আমরা বেকিং সোডা, আদা চা, তুলসী পাতা বা অন্যান্য ঘরোয়া পদ্ধতির কথা বলেছি, তবে এই পদ্ধতিগুলি শুধুমাত্র অস্থায়ী আরামের জন্য। দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান করতে হলে আমাদের পেট এবং হজম প্রক্রিয়ার প্রতি আরও যত্নশীল হতে হবে। দীর্ঘস্থায়ী অ্যাসিডিটির বড় ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, যেমন পেপটিক আলসার। আমাদের শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজের। অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাকে ছোট করে দেখবেন না। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে শুধু অ্যাসিডিটি নয়, আরও অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সেটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, যাতে তারাও এই সমস্যার সমাধান পেতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি এই পদ্ধতিগুলি কতটা কার্যকরী বলে মনে করেন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও কিছু কার্যকরী স্বাস্থ্য টিপস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার স্বাস্থ্য আপনারই হাতে। ধন্যবাদ।